আজ আমি পৌঁছে গেছিলাম শ্যামপুর থানার একটি অতি প্রাচীনতম এবং ঐতিহাসিক মন্দিরের সন্ধানে, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু পদর্পণ করেছিলেন। তো চলো আজকের এই ভিডিও শুরু করা যাক, আর এখানের কিছু অজানা ইতিহাস জেনে নেওয়া যাক। এই কাহিনীটি শুরু হয়েছিল ষোড়শ শতাব্দীর সময়কাল থেকে। আজ থেকে প্রায় 531 বছর আগে নীলাচলে জগন্নাথ দর্শন করে ফেরার পথে রূপনারায়ণ নদীর তীরে একটি তমাল গাছের নিচে আড়াই দণ্ড বিশ্রাম নিয়েছিলেন। আর এই সেই জায়গা যেখানে মহাপ্রভু আড়াই দণ্ড বিশ্রাম নিয়েছিলেন, আর এখানে তিনি পদচিহ্নও রয়েছে। শুধু তাই না, এখানে যে পিছলদাও গ্রাম নাম করা হয়েছে, এই নামকরণের মধ্যেও একটি খুবই মজাদার কাহিনী রয়েছে। বিভিন্ন লোকের মুখে শোনা যায়, যখন মহাপ্রভু এই স্থান ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল, তখন হঠাৎ পা পিছলে পেছন দিকে পড়ে গিয়েছিল, আর সেই থেকেই এই জায়গার নাম পিছলদাও নামে পরিচিত। এরকম আরও অনেক কাহিনী রয়েছে, যেগুলো হয়তো আমাদের অজানায় রয়ে গিয়েছে। তবে এখানে দোল উৎসবের সময় প্রচুর বড় মাপের অনুষ্ঠান আয়োজিত করা হয়, আর এই অনুষ্ঠান দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই পিছলদা আশ্রমে। সব থেকে বড় কথা, এখানে প্রথম দিন থেকে শুরু করে পঞ্চম দিন পর্যন্ত এই প্রতিদিনই 24 ঘন্টা নাম সংকীর্তন করা হয় ভক্তি ভরে। প্রতিদিনই প্রায় আরও অনেক অনেক রকম অনুষ্ঠান রয়েছে। তো সবাই আসো এখানে, আর এই কাহিনী কেমন লাগলো তোমাদের কমেন্টে অবশ্যই জানিও। এরকম টাইপের ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করে রেখো। দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিওতে।